গরমে সুস্থ থাকতে এখন টক দই ভরসা। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো থেকে শুরু করে ওজন কমানো, টক দইয়ের উপকারিতা গুণে শেষ করা কঠিন। তাই রোজের পাতে টক দই রাখতেই হবে। কিন্তু অনেকেরই প্রশ্ন যে ওজন কমাতে কিভাবে দই খাবেন, তো এই দই কিভাবে খেতে হবে এবং কখন খেতে হবে এবং কতটা পরিমাণে খেতে হবে, এই সব কিছু নিয়ে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। তাই ভিডিওটি পুরোটা দেখার অনুরোধ রইল। আমি পল্লবীস কিচেন অ্যান্ড ব্লগ স্টারে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। পুষ্টিবিদদের মতে প্রতিদিন নিয়ম করে যদি অত্যন্ত এক বাটি ঘরে পাতা টক দই খাওয়া হয়, তাহলে একাধিক শারীরিক সমস্যাকে চিরকালের মতো দূরে সরিয়ে রাখা সম্ভব। দুপুরের খাবার খাওয়ার পর দই খাওয়া আমাদের শরীরের পক্ষে খুবই ভালো, কিন্তু খেয়াল রাখতে হবে যে দরকারের চেয়ে বেশি যেন দই না খেয়ে ফেলি আমরা। দিনে 300 থেকে 500 গ্রাম দই খাওয়া ভালো, কিন্তু তার থেকে বেশি না খাওয়াই গ্রহণযোগ্য। বেশি দই খেলে আমাদের শরীরে অত্যাধিক ক্যালসিয়াম সৃষ্টি হতে পারে, যা আমাদের স্বাস্থ্যের জটিলতা বাড়াতে পারে। মিষ্টি দইয়ের থেকে টক দই খাওয়া বেশি উপকারী। জেনে নেওয়া যাক টক দইয়ের আশ্চর্য কয়েকটি স্বাস্থ্যগুণ সম্পর্কে। টক দইয়ে ফ্যাট অনেক কম থাকে, ফলে ওজন কমাতে সাহায্য করে এবং টক দই স্বাস্থ্যকর খাবারগুলোর মধ্যে অন্যতম, যা রক্তের কোলেস্টেরল কমাতে বিশেষভাবে সহায়ক। স্ট্রোক এবং হৃৎপিণ্ডের সমস্যার ঝুঁকি কমায়। আগে প্রতিটি বাড়িতেই প্রায় দই পাতার অভ্যাস ছিল, এখন আর সেসব অভ্যাস অনেক ক্ষেত্রেই উঠে গিয়েছে। কিন্তু এই বাড়িতে পাতার দইয়ের গুণ অনেক, এই কারণেই রোজ দই খাওয়ার অভ্যাস ছিল আগে। তাতে শরীরে অনেক উপকার হতো। ওজন কমানোর জন্য অনেক চেষ্টা করতে থাকেন অনেকেই। ওজন কমানোর মূল হাতিয়ার হিসাবে টক দই জুড়ি মেলা ভার। টক দইয়ে ফ্যাট অনেক কম থাকে। এছাড়াও টক দইয়ের সঙ্গে ফল খাওয়ার অভ্যাস করতে পারলে খিদে বোধ কম হয়। কোষ্ঠকাঠিন্য খুবই যন্ত্রণাদায়ক একটি শারীরিক সমস্যা। টক দইয়ের ল্যাকটিক কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করে। এছাড়াও নিয়মিত টক দই খেলে কোলন ক্যান্সারের ঝুঁকি কমে। দই খেলে হজম ভালো হয়। স্বাভাবিক পাচন প্রক্রিয়া থাকলে এমনিতেই মানসিক অনেক সমস্যা দূর হয়। ফলে দই মানসিক চাপ এবং অ্যাংজাইটি সাহায্য করে। বাচ্চাদের পাচনতন্ত্র দুর্বল থাকে, সহজেই তারা সব খাবার খেয়ে হজম করতে পারে না। দই কিন্তু এমনই একটি খাদ্য যা সহজে বাচ্চারাও হজম করতে পারে। অতিরিক্ত তেল, ভাজা পোড়া ও মশলাযুক্ত খাবার খাওয়ার ফলে অনেকেই বদহজমের সমস্যায় ভুগে থাকেন। এই সমস্যাও দূর করতে পারে টক দই। টক দইয়ের ফার্মেন্টেড এনজাইম খাবার হজমে সহায়তা করে এবং বদহজম প্রতিরোধ করে। দই হজম করে দ্রুত, ফলে যাদের ওজন বেশি তাদের জন্য দই খুবই উপকারী। নিয়মিত এক বাটি করে দই খেলে ওজন কমে। গবেষণাতেও এই কথাটি প্রতিষ্ঠিত হয়েছে। বলা হয়েছে ওজন কমার সম্ভাবনা প্রায় 22%। উচ্চ রক্তচাপের সমস্যা দূর করতেও টক দই জুড়ি মেলা ভার। নিয়মিত টক দই খাওয়ার অভ্যাস কোলেস্টেরল কমায় এবং সেই সঙ্গে কমায় উচ্চ রক্তচাপের ঝুঁকি। দইয়ে থাকা ব্যাকটেরিয়া শরীরে প্রবেশ করার পর রোগ প্রতিরোধ ব্যবস্থাকে শক্তিশালী করে দেয়। এগুলি আসলে উপকারী ব্যাকটেরিয়া। এগুলি সংক্রমণ থেকে ভাইরাল ফিভার রোধ করে। দই আমাদের হার্টের মধ্যে, ধমনীর মধ্যে কোলেস্টেরলকে হওয়া থেকে আটকায়। দুপুরে খাবার পর দই খেলে অবশ্যই আমাদের হার্ট সুরক্ষিত থাকে এবং বিভিন্ন অসুখ থেকেও দূরে থাকে। ক্যালসিয়াম আমাদের হাড় এবং দাঁতের প্রধান উপাদান। বেশি করে মহিলাদের শরীরে ক্যালসিয়াম অত্যন্ত জরুরি। 30 বছর বয়সের পর থেকে অনেক মহিলাদের ক্ষেত্রে হাড়ের সমস্যা দেখা দেয়। আগে যেমন বলেছি যে দইয়ে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে, যা আমাদের হাড়ের জন্য উপকারী। দইয়ের মধ্যে ক্যালসিয়াম থাকে যা বাচ্চাদের নরম হাড়কে শক্ত বানায় আর বেড়ে উঠতে সাহায্য করে। দইয়ে যে প্রোটিন থাকে তা সহজেই বাচ্চারা হজম করতে পারে, তাই দই বাচ্চাদের জন্য খুবই প্রয়োজনীয়। পুষ্টিবিদদের মতে প্রতিদিন নিয়ম করে যদি অত্যন্ত এক বাটি ঘরে পাতা টক দই খাওয়া যায়, তাহলে একাধিক শারীরিক সমস্যাকে চিরকালের মতো দূরে সরিয়ে রাখা সম্ভব। দুপুরের খাবার খাওয়ার পর দই খাওয়া আমাদের শরীরের জন্য খুবই ভালো, কিন্তু খেয়াল রাখতে হবে যে দরকারের থেকে বেশি যেন দই না খেয়ে ফেলি আমরা। এরপর বলি কিভাবে দই খেলে দ্রুত সুফল মিলবে। চলুন দেখে নেওয়া যাক। যেমন হচ্ছে রায়তা, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, জিরে গুঁড়ো, কাঁচা মরিচ কুচি, চাট মশলা,
এবং বেশি করে টক দই একসঙ্গে মিশিয়ে বানিয়ে নিন রায়তা। ওজন কমাতে সাহায্য করবে এই খাবার। তারপর চিয়া বীজ দিয়ে দই খেতে পারেন, যেমন ওজন কমাতে চিয়া বীজের জুড়ি মেলা ভার। আজকাল অনেক ডায়েটিশিয়ানও ওজন কমাতে রোজ চিয়া সিড খাওয়ার পরামর্শ দিচ্ছেন। এতে প্রচুর পরিমাণে ফাইবার, আয়রন, পটাশিয়াম, লবণ, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড এবং ভিটামিন সি রয়েছে। টক দইয়ের সঙ্গে চিয়া বীজ মিশিয়ে স্মুদি কিংবা পরিজে ব্যবহার করতে পারেন। তো স্মুদি তৈরি করার জন্য নানা রকম ফল, দুধ, দই আর সামান্য চিয়া বীজ ব্লেন্ডারে দিয়ে ভালোভাবে পেস্ট করে নিন। কাচের গ্লাসে স্মুদি ঢেলে ওপরে চিয়া সিড ছড়িয়ে পান করুন। এবং দইয়ের সঙ্গে ফল খেলেও ওজন কমতে সাহায্য করে। ফল ওজন কমানোর পাশাপাশি সামগ্রিক স্বাস্থ্যও ভালো রাখে। আমাদের প্রিয় ফল কেটে দইয়ের সঙ্গে মিশিয়ে নিন। আপেল, কিউই, কলা, পেয়ারা, ডালিম, তরমুজের সঙ্গে দই মিশিয়ে খেতে পারেন। ওজন কমানোর জন্য এই খাবার আদর্শ, কারণ এতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার, ভিটামিন ও খনিজ পদার্থ। এবং বাদামের সঙ্গেও দই খেতে পারেন। দইয়ের সঙ্গে খেজুর, আখরোট এবং অন্যান্য ড্রাই ফ্রুটস খেতে পারেন। ড্রাই ফ্রুটস, বাদামে প্রচুর পরিমাণে ফাইবার, প্রোটিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা শরীরের অতিরিক্ত ফ্যাট ও ক্যালোরি পোড়াতে কার্যকর। এবং ওজন কমাতে ওটসের ভূমিকা নিয়ে নতুন কিছু করে বলার নেই। আর যদি টক দইয়ের সঙ্গে ওটস মিশিয়ে খাওয়া হয় তাহলে তো আরও উপকার পাবেন। টক দইয়ে দুধের চেয়ে বেশি ক্যালসিয়াম ও ভিটামিন পাওয়া যায়। টক দইয়ে থাকে বিভিন্ন উপকারী ব্যাকটেরিয়া, প্রোটিন, ভিটামিন, মিনারেল ও ফসফরাসের মতো উপাদান। তাই নিয়মিত টক দই খেলে পাওয়া যায় অনেক উপকার। যাদের দুধ খেলে হজমের সমস্যা হয়, দুধের বিকল্প হিসেবে তারা খেতে পারেন দই, বিশেষ করে টক দই। নিয়মিত টক দই গ্রহণে যেমন আপনার হজমের সমস্যা কাটাবে, তেমনি রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়াবে। পেটের যে কোনো সমস্যায় উপকার মেলে টক দই খেলে। দইয়ে থাকে উপকারী ব্যাকটেরিয়া, তাই টক দই খেলে শরীরে টক্সিন মানে বিষ জমতে বাধা দেয়, ফলে অকাল বার্ধক্য রোধ করে। তাই নিজেকে ফিট ও সৌন্দর্য ধরে রাখতে নিয়মিত টক দই খেতে পারেন। টক দই রক্তের শ্বেতকণিকার সংখ্যা বাড়িয়ে দেয়, ফলে গবেষণা থেকে জানা যায় শ্বেতকণিকা রোগ প্রতিরোধে সামনের সারির সৈনিকের মতো কাজ করে। ফলে নিয়মিত টক দই খেলে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। ওজন কমাতে সাহায্য করে টক দই। টক দই খেলে পেট অনেকক্ষণ ভরা থাকে, ফলে অতিরিক্ত খাবার গ্রহণ থেকে বিরত থাকা যায়। তাই যারা বাড়তি ওজন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন তারা নিজেদের খাদ্য তালিকায় যোগ করেন টক দই। সকালে বা দুপুরে খাওয়ার আগে বা খালি পেটে দই খেলে এর সর্বোচ্চ উপকার পাওয়া যায় বলে গবেষণা থেকে জানা যায়। তবে দই গরম করে বা রোদে রেখে খাওয়া উচিত নয়। আর সন্ধ্যার পর টক দই না খাওয়াই ভালো, এতে হজমের সমস্যা হতে পারে। তাই আজ এখানেই আবার চলে আসবেন একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।